অনেক দিন আগের কথা। অভয়নগরের একটি অনেক পুরাতন অট্টালিকা ছিল, যেখানে লতাপাতা ঘাস পোকামাকড়ে বাসা বেঁধেছিল। ওই গ্রামের কেউই ওই বাড়িটির আশেপাশেও যেত না। গ্রামের মানুষ বলাবলি করত ওই বাড়িতে কয়েকটি ভূত বসবাস করছে। বাড়িটির ইতিহাস অনেক ভয়ঙ্কর। ওই গ্রামে বসবাসকারী অনেকেই অনেকবার অশরীরী আত্মা দেখেছে, এবং গ্রামের একজন মুরব্বী ওই বাড়িটির পুরোটা ইতিহাস তুলে ধরল এভাবে। বাড়িটির মালিক ছিলেন হিরাজ শেখ। তিনি একজন জমিদার ছিলেন। তার একটি সুন্দরী মেয়ে ছিল, নাম বিলকিস রানী। কলেজে লেখাপড়া করত। বিলকিস রানী দেখতে যেমন ছিল রূপবতী, লেখাপড়াও ছিল তেমনই মেধাবী। একদিন বিলকিস তার মায়ের সাথে নানি বাড়ি থেকে ফিরছিল। তখন ঠিক সন্ধ্যাবেলা পথের মাঝে একটি বটগাছ ছিল, আর সেই বটগাছেই বাস করত এক ভূত সর্দার। তার নাম ছিল মেসো সর্দার। তো ভূত সর্দার তখনই বিলকিস রানীকে দেখল, এবং বিলকিস রানীর সৌন্দর্যে ক্ষণিকেই মন কাড়ল তার। তখন ওই ভূত সর্দার মেসো বিলকিসের পিছু নিল। অবশেষে বিলকিসের বাড়িতে পৌঁছে গেল। তখন মেসো ভূত তার বাসায় ফিরে আসলো। পরের দিন বিলকিস রানী যখন কলেজে যাচ্ছিল, মেসো ভূত তখন মানুষের রূপ ধারণ করে এবং বিলকিসের পিছু পিছু আসতে থাকে। তখন বিলকিস তাড়াতাড়ি কলেজে চলে যায়। এভাবে টানা 1 মাস বিলকিসের পিছে পিছে ঘুরতে থাকে মেসো ভূত। অবশেষে বিলকিস যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন ছেলেটির সাথে কথা বলে। মেসো ভূত বিলকিসকে তার মনের কথা বলে দেয়। বিলকিস চুপটি করে কথাগুলো শোনে। তখন বিলকিস প্রত্যুত্তরে কিছু না বলে বাড়ির দিকে চলে যায়। পরের দিন কলেজে যাওয়ার পথে আবারও মেসো ভূত পথ আগলে দাঁড়ায় বিলকিসের। তখন মেসো ভূত বলতে থাকে, দেখো মেয়ে, তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে তোমার কপালে দুঃখ আছে। ছেলেটির এমন কথা শুনে বিলকিস বুঝতে পারল এটি একটি অভদ্র ছেলে। তাই আর কথা না বাড়িয়ে বিলকিস বাড়ির দিকে চলে যেতে লাগলো। পরের দিন বিলকিসের কোচিং থেকে আসতে সন্ধ্যা হয়ে যায়। একটু দূর থেকে বটগাছে বসা ওই ছেলেটিকে দেখতে পায়। তখন মনে মনে বিলকিস ভাবতে থাকে, ওই ছেলেটি সন্ধ্যেবেলায় বটগাছে কী করে। তখন পাশ থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো, এবং কিছুক্ষণ পরে ছেলেটির দিকে লক্ষ্য করলো। ছেলেটি তার গায়ের আকৃতি পরিবর্তন করলো। সে মানুষ থেকে একটি দানবে পরিণত হলো, যার দাঁত ছিল অনেক বড় বড়। দেহের আকৃতি ছিল হাতির মতো। তার চোখ দুটো বড় বড়, এবং চোখ দিয়ে যেন রক্ত বাহির হচ্ছে। বিলকিস তখন ভয়ে ভয়ে মনে মনে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি এটা কি দেখছি। তখন আর বিলম্ব না করে বিলকিস একটি রিকশায় উঠে বসে এবং বাড়ির দিকে তাড়াতাড়ি রওনা হলো। এর মাঝে বেশ কিছুদিন বিলকিস কলেজে আসেনি, আর একদিকে মেছো ভূত অতিষ্ঠ হয়ে গেছে বিলকিসকে না দেখতে পেয়ে। অবশেষে মেছো ভূত বিলকিসদের বাড়িতে চলে যায়। তখন গিয়ে দেখে বিলকিস অন্য একটি ছেলের সাথে বসে আছে এবং হেসে হেসে গল্প করছে। তখন মেছো ভূত এই কাহিনী দেখে তো রেগে মেগে পুরাই আগুন। কিছুক্ষণ পরে মেছো বিলকিসের সামনে যায় এবং বিলকিসের কাছে প্রশ্ন করে, কে এটা? বিলকিস বলে, এটা আমার স্বামী। তখন মেছো আরও রেগে যায় এবং বিলকিসের স্বামীকে এক আছাড় দিয়ে মেরে ফেলে। এবং মেছো বলতে থাকে, বিলকিস, তুমি শুধু আমার, তুমি অন্য কারো হতে পারো না। এই বলে বিলকিসের শরীরে প্রবেশ করলো। তারপর একে একে বাড়ির সবাইকে হত্যা করলো। অবশেষে বিলকিস যখন দেখলো মেছো সবাইকে হত্যা করছে, তখন একটি ধারালো তরবারি নিজের পেটে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করলো। তারপর থেকেই ওই বাড়িতে তাদের আত্মা ঘোরাফেরা করে, আর বিভিন্ন রকম চিৎকার চেঁচামেচি করতে লাগলো তারা। তারপর থেকে বাড়িটির নাম হলো ভুতুড়ে বাড়ি। ওই চিৎকার গ্রামের অন্যরাও অনেকবার শুনেছে, এবং ভয়ে ওই বাড়িটির আশেপাশেও কেউ ভেড়েনি। আর এটাই হলো ওই বাড়িটির ইতিহাস। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার মনের কথা জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।